এবার কিভাবে নিজেদের কাস্টমাইজ প্যাটার্ন এবং কাস্টমাইজ ব্রাশ তৈরি করা যায় তা দেখব। আমরা আমাদের স্ট্যাম্প টুলটিতে আসলে আরও একটি অংশ পাবো, তা হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। এই অংশটুকু সিলেক্ট করলে আমরা এখানে প্যাটার্ন নামে একটি ফোল্ডার বক্স পাবো এবং এখান থেকে আমরা নিজেদের ইচ্ছে মতো প্যাটার্ন আমরা নিতে পারবো। আমরা দেখতে পাচ্ছি। এবার এখানে এসে আমরা যদি অ্যারো পয়েন্টটা সিলেক্ট করি এবং এখানে আবার বিভিন্ন ধরনের প্যাটার্ন রয়েছে, ঠিক ব্রাশ টুলসের মতোই আমরা এখান থেকে বিভিন্ন ধরনের প্যাটার্ন পেতে পারি। বিভিন্ন কালার প্যাটার্নও রয়েছে। তো এভাবে ইচ্ছে করলে আমরা প্যাটার্ন সিলেক্ট করে আমরা প্যাটার্ন তৈরি করতে পারি। তবে আমরা যদি চাই যে নিজেদের ইচ্ছে মতো প্যাটার্ন তৈরি করে নিতে, তাহলেও সম্ভব। আমরা ধরা যাক আমাদের টেক্সটে হরাইজন্টাল টাইপ মাস্ক সিলেক্ট করব। এবার এটি দিয়ে মূলত আমি একটি টাইপ তৈরি করছি, টেস্ট। এবার এই টেস্ট লেখাটির উপরে একটি কালার অ্যাপ্লাই করব। এবার একে একটি প্যাটার্নে পরিণত করব। জাস্ট এখান থেকে সিলেকশন টুলটি নিয়ে আমরা এই টেক্সটটিকে মার্ক করব। এবার এডিটে এসে ডিফাইন্ড অ্যাজ প্যাটার্ন যে অংশটুকু রয়েছে তা সিলেক্ট করব এবং এখানে টেক্সট ওকে। এবার কন্ট্রোল ডি প্রেস করে মাস্কিং তুলে নেব এবং স্ট্যাম্প টুলটিতে ফিরে আসব। এবার এখানে আমরা একেবারে নিচের অংশে এসে এই টেক্সট প্যাটার্নটি পাবো। এটি সিলেক্ট করে আমাদের স্ক্রিনে আমরা এভাবেও প্যাটার্ন তৈরি করতে পারি। ঠিক একই ওয়েতে আমরা ব্রাশও তৈরি করে নিতে পারি। আমরা আমাদের স্ক্রিনে ইচ্ছে করলে একটি ব্রাশ তৈরি করতে পারবো। ব্রাশের একটি কালার দেব আমরা, বাই ডিফল্ট কালার। এবার এই ব্রাশটি সিলেক্ট, এই শেপটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এডিটে এসে ডিফাইন ব্রাশ সিলেক্ট করলে এটি ব্রাশে পরিণত হবে এবং ব্রাশটির নাম আমরা দিতে পারবো মাই ব্রাশ। এবার আমরা ব্রাশ টুলটি নিলে মূলত আমরা যদি এই অংশে আসি, তাহলে একেবারে নিচের অংশে আমাদের 116 নম্বর ব্রাশটি আমরা দেখতে পাবো এবং একে আমাদের স্ক্রিনে অ্যাপ্লাই করতে পারবো। তবে সিলেকশন মার্কস তুলে দিতে হবে। এবার আমরা আমাদের ইচ্ছে মতো ব্রাশটিকে অ্যাপ্লাই করতে পারবো। এভাবে নিজেদের কাস্টমাইজ ব্রাশ এবং প্যাটার্ন খুব ইজিলি তৈরি করে আরও অ্যাডোব ফটোশপের লাইব্রেরিকে সমৃদ্ধ করা সম্ভব।